আমি গতকালকেই প্রথম বলেছি রাজ্যে যে ফতোয়া দেওয়ার দিনটা ওই রথের দিন হলো, দেখলো কোন দিনে ফতোয়া দিলে লোক বেশি উত্তেজিত, কোন দিনে ফতোয়া দিলে সাম্প্রদায়িক অশান্তি বেশি করে হবে, কোন দিনে ফতোয়া দিলে ও কিছু মানুষের মানে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, খুন হয়ে যাবে, মারা যাবে, ও বেশি নেতা হবে, দাঙ্গা লাগলে নেতা কি হবে, সিদ্দিকুল্লাহ। উনি তো সেই কাজটাই করেছিলেন শামসেরগঞ্জে। দেখেছিলেন কোন কথা বললে শামসেরগঞ্জে খুন খারাপই হতে পারে, সেই কথাটাই তিনি ওয়াকাফকে কেন্দ্র করে করেছেন। অথচ তার সরকারের আমলে সবচেয়ে বেশি ওয়াকাফ লুট হয়েছে, তিনি চুপ টিভিতে দেখেছেন। কত বড় কুলাঙ্গার বুঝতে পারছেন? তিনি চুপটি করে দেখেছেন। তিনি জানেন ইসলামের পারমিশন আছে, ইসলামের প্রভিশন আছে। আমি যে কথা বলেছি সেই কথা আমি হুমায়ুন কবিরকে পাঠিয়েছিলাম, ওই আমাদের হুমায়ুন কবির, রেজিনা হুমায়ুন কবির, তিনি সেই কথাকে সম্মতি দিয়ে একমত জ্ঞাপন করেছেন যে ইসলামের প্রভিশন আছে। কোন জায়গায় যদি রাষ্ট্রের সুরক্ষা, স্যার আপনি বারবার যে কথাটা বলছেন যে কোথাও গিয়ে একটা অশান্তি লাগানোর চেষ্টা বা ধর্মীয় অশান্তি লাগানোর একটা চেষ্টার কথা বলছেন, আপনি এই আশঙ্কা বারবার কেন প্রকাশ করছেন? আড্ডা মসজিদ মনে পড়ে তো, পুরোপুরি হতো। আচ্ছা বলুন তো এটা করলে কি হতে পারে? যেমন ধরুন সিদ্দিকুল্লাহ ডাকে সাড়া দেয়নি, মুসলমানও তেমন গরম খায়, যদি গরম খেত তাহলে তারা ওই ব্যাগটা নিয়ে, কালো যে শোকের ব্যাগ লাগিয়ে দু চারটে গরম গরম কথা বাইরে বলতে পারতো। দু চারটে গরম গরম বাইরে কথা বললে যারা সনাতনী, যারা পশ্চিমবঙ্গ সরকারের অনুগামী, তারা তো আর সহ্য করবে না। অনেক কিন্তু তারা সহ্য করেছে, তাদের তো 321 জন মারা গেছে। এই সিদ্দিকুল্লাহ দলের লোকেদের জন্য 321 জন মারা গেছে তার দলে। তারা অসহিষ্ণু হয়ে গেল, তারা প্রতিক্রিয়া দেখালে মারপিট লেগে গেল, খুনোখুনি হয়ে গেল। মরবে তো মুসলমান, দুর্বল অসহায়, পিপিলিকার ডানা বাজায় পরিবার করে, এরা হচ্ছে সেই পিপিলিকা। যেই মরে যাবে রে, ওই ডেড বডি নিয়ে সিদ্দিকুল্লাহ মুসলমান সমাজের মাথা হবে, এটা ছিল টার্গেট। যখন গরু মরে যায়, মানে শকুরি অপেক্ষা করে কখন গরু মরবে, দূর থেকে গাছ থেকে দেখে। যেই গরুটা মরে ডেড বডিটা গেল ওই শ্মশানে বা ভাগাড়ে, সঙ্গে সঙ্গে ছু মেরে নেমে গেল ওই শকুর, মাংস খুবলে খেত। সিদ্দিকুল্লাহদের হাল হচ্ছে ঠিক এমনই। সিদ্দিকুল্লাহ যদি মুসলমানদের প্রকৃত কল্যাণ করতো তাহলে মুসলমানদের এই দুর্দশা হতো। তাহলে বাঙালি মুসলমানরা সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী হতো। এই দুর্দশা, এই আজাবে পড়তো। এই কুলাঙ্গার গুলো থাকার জন্য মুসলমানদের এই কথা, এই দশা। আমি শুভেন্দু অধিকারী জিতে বলছি, সিদ্দিকুল্লাহ মতো লোকেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, তাতে মুসলমান সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা ওয়েলকাম করে। এই অপশক্তি নিধন, এই অপশক্তির সাথে আপোষ করবেন না প্লিজ। আপনারা ক্ষমতা আসার পর মুসলমান সমাজের লাভ হয়েছে, মুসলমান সমাজের গুন্ডাতন্ত্র ধ্বংস হয়েছে কিছুটা, মোল্লাতন্ত্র কিছুটা হলো ধ্বংস হয়েছে, মুসলমান সমাজে ঔদ্ধত্য বন্ধ হয়েছে, মুসলমান সমাজের গোলামী কুসংস্কার বন্ধ হয়েছে। যেমন মহরমে লাঠি খেলা, তরোয়াল খেলা ইসলাম বিরোধী কাজ, দীর্ঘ যুগ ধরে তারাই কাজ করেছে। শুভেন্দু অধিকারীর সময় ওই তরোয়াল খেলা, লাঠি খেলা বন্ধ। আমরা জানি যে আজকে দিনভর যে বিষয়টার দিকে আমরা নজর রেখেছিলাম সেটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের মধ্যে একটি রানওয়ের কাছে কিন্তু একটি মসজিদ রয়েছে, যেটাকে নিয়ে এত সমস্যা, বিশেষত নিরাপত্তার বিষয়টার জন্যই কিন্তু এই বিষয়টা আজকে সামনে এসেছে। কারণ রানওয়ে, কলকাতার রানওয়ে আন্তর্জাতিক বিমানবন্দর, সেই রানওয়ের মাঝখানে একটা মসজিদ থাকা এবং সেই মসজিদে নামাজ পড়তে যাওয়া, তা নিয়ে কিন্তু নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে যায়। আমরা জানি যে একটা এয়ারপোর্টে প্রবেশ করতে গেলে কতবার চেকিং হয়, বিভিন্ন জায়গায় চেকিং হওয়ার পরে আমরা এয়ারপোর্টে পৌঁছই, ভেতরে পৌঁছই এবং তারপরে আমরা প্লেনে উঠতে পারি। সেখানে দাঁড়িয়ে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদ সরানোরকে কেন্দ্র করেই আজকে দিনভর উত্তেজনা সৃষ্টি হলো। আর বিশেষ করে যার মন্তব্যে এই উত্তেজনা, সিদ্দিকুল্লাহ চৌধুরী, রথের দিন তিনি এমন একটি মন্তব্য করলেন যা নিয়ে মানে দিনভর আমরা দেখলাম কি পরিস্থিতি তৈরি হলো। যদিও তাকে আমরা এয়ারপোর্ট চত্বরে যেতে দেখলাম,
কিন্তু বেশিক্ষণ তিনি সেখানে থাকলেন না, তিনি সেখান থেকে বেরিয়েও গেলেন। এবং যে প্রতিবাদের কথা বলা হলো, কালো ব্যাজের কথা বলা হলো, সেই ব্যাজ কি সবাই পড়েছিলেন? কারণ আমরা যে ছবিটা দেখতে পেয়েছিলাম সেখানে দেখেছিলাম অধিকাংশ মানুষই কিন্তু ব্যাজ না পরেই নামাজ পড়তে গিয়েছিলেন। জুম্মাবারের নামাজ তারা পড়েছেন, শান্তিপূর্ণভাবে নামাজ পড়েছেন, যেমন আর 5টা দিন পড়েন। কিন্তু রথের দিনকেই কেন টার্গেট করা হয়েছিল সেইটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। সেখানে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছেন সেটা আগে শুনবো। কাল রথযাত্রায় সারা কলকাতা তোলপাড়, আমরা খুশি হিন্দু ভাইদের রথযাত্রা, রাস্তার উপর রথযাত্রা, পুলিশ প্রশাসনের সহযোগিতায় রথযাত্রা। আর বাংলার মুসলমান পাকড়া এমন অপরাধ করেছে, শত শত সশস্ত্র পুলিশ তাদের ঘাড়ের উপরে জুমার নামাজ পড়তে দেব না। এটা খুব দুঃখ। এটা আমি এই নিয়ে কথা বলবো, কাজী মাসুম আক্তার স্যার রয়েছেন আমার সঙ্গে। স্যার, কোথাও কিন্তু বলা হয়নি যে জুম্মার নামাজ পড়তে দেওয়া হবে না, বা আমরা জানি যে যখনই কোনো উৎসব থাকে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রশাসনিক দায়িত্ব থাকে। প্রশাসনিক দায়িত্ব কিন্তু থাকে যে মানে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া। সেখানে এই প্রশ্নটা কি উঠে যাচ্ছে না? শুধুমাত্র রথের দিনে কি এই নিরাপত্তা দেওয়া হয়, অন্য দিন কি নিরাপত্তা দেওয়া হয় না? আপনি কি মনে করেন? কালকে যে রথযাত্রা গেল, বলতে ভালো লাগছে। সম্প্রীতির চেষ্টা কিছু মানুষ করে যাচ্ছে লাগাতার, আর কিছু মানুষ বিভেদ তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। দুটো সমান্তরাল স্রোত বইছে কিন্তু বাংলায়, ওই জন্য বাংলা এখন টিকে আছে। সম্প্রীতির বাতের কথাটা বলি, আমি কাজী মাসুম আক্তার ধর্মের মুসলমান, বাট আমি ভারতীয়। প্রতিবেশী ধর্ম সংস্কৃতিকে শ্রদ্ধা করা আমার কাজ। 2025 সালে দীঘাতে ওই রথের আরোহী আমি ছিলাম, দীঘার রথের আরোহী এই কাজী মাসুম আক্তার ছিল। এবারে তো দীঘার যে রথ, সেই রথের আরোহী হিসাবে আমার নাম ঘোষিত হয়েছিল, পোস্টার চেপেছিল, এবং আরো বিখ্যাত বিখ্যাত বিশিষ্ট লোকজন তাদের ছিল। আমি ছিলাম রথের আরোহী। আমার ব্যক্তিগত কিছু চোটের জন্য, পায়ের সমস্যার জন্য আমি যেতে পারিনি দীঘা গতকাল। তাহলে একদিকে আমি দেখেছি রথের আরোহী হতে গিয়ে, প্রসাদ দিয়ে বিতরণ করতে গিয়ে দেখেছি কি গভীর ভালোবাসা ভক্তি মানুষ। ধর্ম, জাতি, বর্ণ কোথায় বিলীন হয়ে যায়, হারিয়ে যায়। দিনের শেষে প্রেম, ভক্তি, ভালোবাসা বেঁচে থাকে। এই ভারতবর্ষ মধ্যযুগের উষালতে ভক্তিবাদ, সুফিবাদের প্রচার ঘটিয়েছিল। আজ তারা কোথায় কোথায় চলে যাচ্ছি আমরা, হারিয়ে যাচ্ছি আমরা। অনেক লোক বলছে, বিশেষ করে সনাতনী হিন্দু সমাজ, যে মুসলিম সমাজেও তো ভালো মানুষ আছে। কাজী নজরুল ইসলামরা ছিলেন, এপিজে আব্দুল কালাম, মুস্তফা আলী, মুস্তফা সিরাজ, কেউ কেউ আমাদের মতো লোকের কথা বলে। তারা তো সম্প্রীতির কথা বলছে, তারা মুসলমানদের। আমি সিদ্দিকুল্লাহ সাহেবদের বলি, আমরা অত্যন্ত মুষ্টিমেয়, আমরা কিন্তু এই সম্পর্কের সুতোকে এখনো জাগিয়ে রেখেছি, এখনো বাঁচিয়ে রেখেছি। আপনারা তিলে 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 তাকে জ্বালিয়ে দেবেন না, পুড়িয়ে দেবেন না। সমাজের অন্তজ প্রান্তিক মুসলমান সমাজ ধসে যাবে, শেষ হয়ে যাবে। মুসলমানদের ধর্মান্তরিত করবেন না। মুসলমানদের চাকরি বাকরি, শিক্ষা, সংস্কৃতি, অর্থায়ন, ক্ষমতায়ন, স্বাস্থ্য, এগুলোকে উন্নত করুন, জাতিটা বাঁচুক।